পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রিয় আহ্বায়ক রাজ্য আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়ক আগামী 21শে সেপ্টেম্বর এবং 22শে সেপ্টেম্বর মালদা জেলায় সাংগঠনিক কর্মসূচি করতে আসছে। সেই সাংগঠনিক কর্মসূচিকে আমরা ব্যাপকভাবে প্রচার এবং সাফল্যের সঙ্গে কর্মচারী সমাজের একটা দৃষ্টান্ত তৈরি করবার জন্য আমরা সাংগঠনিক কিছু পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে 21 তারিখে বেলা 11টা থেকে 11:15টার মধ্যে আমরা এনএইচএমের যারা কর্মচারী যে বন্ধুরা আমাদের সাথে রয়েছেন তাদের কাছে আমি আবেদন করব, আপনারা 100 থেকে 150 বাইক নিয়ে, মোটর বাইকের পিছনে একজনকে নিয়ে আপনারা ম্যাঙ্গো ভ্যালি যে পেট্রোল পাম্প রয়েছে তার উল্টো দিকে আমাদের যে স্টেট ট্রান্সপোর্ট বাসের যে এটা রয়েছে সেখানে আমরা সবাই জড়ো হব। আমাদের রাজ্য আহ্বায়ক ভোর 5টায় কলকাতা থেকে রওনা হবেন এবং 11টার মধ্যে মালদায় উনি ঢুকে যাবেন। সেখান থেকে আমরা প্রায় 500 থেকে 700 বাইক তাদেরকে রিসিভ করব এবং তাদেরকে রিসিভ করার মধ্য দিয়ে আমরা শহরের গৌরোড রাজ হোটেল মোড় হয়ে মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে সেতু মোড় হয়ে মহানন্দা ভবনে তাদেরকে নিয়ে যাব এবং ব্যাপক কর্মচারী সমাবেশ বাইক র্যালির মধ্য দিয়ে শহরের সাধারণ মানুষ, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, বিরোধী দলের মানুষ সবার মধ্যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ব্যাপকতা, সংঘবদ্ধতার প্রকাশ আমরা ওই কর্মসূচির মধ্য দিয়ে আমরা দিতে চাই। তার পরবর্তীতে আমাদের মাননীয় আহ্বায়ক উনি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবেন এবং ত্রাণ নিয়ে উনি ভিডিও মানিকচকের কাছে যাবেন। সেখানে আমাদের মানিকচক ব্লকের যারা নেতৃত্ব তারা থাকবেন। 22 তারিখে আমাদের সকাল 9:30টায় মালদায় বৃন্দাবনী মাঠ থেকে একটা মহা মিছিল, প্রায় 4000 কর্মচারীর মহা মিছিল শহরের রাজপথ দিয়ে মালদা শহর পরিক্রমা করবেন এবং সেই মিছিলে আমাদের মাননীয় প্রিয় আহ্বায়ক প্রতাপ নায়ক নিজে থাকবেন, রাজ্য স্টিয়ারিং কমিটির নেতৃত্বরা থাকবেন এবং রাজনৈতিক দলের নেতৃত্বরাও সেই মিছিলে অংশগ্রহণ করবেন এবং এমন একটা মিছিল মালদা শহরের বুকে হবে যে মালদা শহরের প্রত্যেকটা প্রশাসনের কাছে এই বার্তা চলে যাবে যে কর্মচারীদের সম্মান রক্ষার দাবিতে, মহিলাদের সুরক্ষার দাবিতে, কর্মচারীদের যে যন্ত্রণা রয়েছে, কর্মচারীদের যে বঞ্চনা রয়েছে, সেই বঞ্চনা যাতে কোনো আধিকারিকের ষড়যন্ত্রের জন্য সেটা যেন আমরা বঞ্চিত হচ্ছি যে জায়গাতে, সেই জায়গায় আমরা তার প্রতিবাদ কর্মসূচি ফেডারেশন আগামী দিনে সংগঠিত করবে এবং সেই বার্তা দেওয়ার জন্য যে মহামিছিল, কর্মচারী সমাজের ঐক্যবদ্ধতার যে মিছিল, সেই মিছিলে এনএইচএমের প্রত্যেকটি সদস্য, আমরা কোনো অবস্থাতেও একজন সদস্যেরও অনুপস্থিতিতে আমরা কামনা করি না। আমরা প্রত্যেকটি সদস্য নিজেদের সম্মান রক্ষার দাবিতে আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করবেন শৃঙ্খলা পরায়ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সৈনিক হিসাবে। এবং সেই মিছিল আমরা মালদা কলেজ মাঠে যখন পৌঁছবে, সেই মালদা কলেজ মাঠে আপনাদের সবার উপস্থিতিতে 4000 কর্মচারী উপস্থিতিতে রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। আপনারাও যারা এনএইচএমের কর্মচারী রয়েছেন তাদের কি আগামী দিনে আরও পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা কি হতে পারে, কিভাবে আমরা ওনার নজরে আনলে আগামী দিনে সর্বোচ্চ জায়গায় গিয়ে উনি সেটা আলোচনা করবেন, সেই সিদ্ধান্তর বার্তা উনি সেদিন দেবেন। সেই কর্মসূচিতে আমাদের সকলের উপস্থিতি এবং মিছিলের শেষ অবধি, অনুষ্ঠানের শেষ অবধি থেকে আমরা শৃঙ্খলা পরায়ণ ফেডারেশনের সৈনিক হিসাবে প্রতাপ নায়ককে আমরা এই বার্তা দিতে চাই এবং সমগ্র কর্মচারী সমাজকে এই বার্তা দিতে চাই। ফেডারেশন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশিত পথ, সেই পথকে অনুসরণ করে কর্মচারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করবে। ধন্যবাদ।